বেগুনি বানালে অনেক সময় বেগুনি ফোলে না। আজকে আমি মচমচে ফুলকো বেগুনি বানিয়ে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একদম সহজভাবে বেগুনি বানিয়ে দেখাবো। এই বেগুনি বানানোর জন্য আমি লম্বা সাইজে 2টি বেগুন নিয়েছি, আর বেগুনগুলো এরকম পাতলা করে কেটে নিয়েছি। বেগুনটা একটু ওষা সাইজের, তাই আমি 2 সাইড থেকে কেটে মাঝখানের টুকু নিয়েছি। সবগুলো বেগুন 2 সাইড থেকে কেটে নিয়ে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে মেখে বেগুনগুলো 20 মিনিটের জন্য রেখে দেব। এতে বেগুনের ভিতরে লবণগুলো ঢুকে যাবে। এরপর 2 কাপ বেসন নিয়ে নিচ্ছি। নিয়ে আমি এই ছাঁকনির সাহায্যে চেলে নিচ্ছি। এতে উপরের যে দলা দলা ওগুলো চলে যাবে। আর নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা, এটাও আমি চেলে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার ও বেকিং পাউডার। চেলে নেওয়া হয়ে গেলে আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে মিশানোর পরে আমি পানি দিয়ে দিচ্ছি। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে এটা মাখিয়ে নিতে হবে। পানি দিয়ে ব্যাটার বানিয়ে নেওয়া হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি বেগুনগুলোর ভিতরে পানি দিয়ে দিচ্ছি, দিয়ে লবণের পানি ধুয়ে ফেলে দিচ্ছি। দেখেন কতটা নরম হয়েছে, ভাঁজ দিলে ভাঁজ হয়ে যাচ্ছে কিন্তু ভেঙে যাচ্ছে না। এখন আমি তেল গরম করে নিচ্ছি, আর এই গরম তেল ব্যাটারের ভিতরে দিয়ে ব্যাটারের সাথে মিশিয়ে নিচ্ছি। আমার এই বেসনের ব্যাটারটা হয়ে গেছে, দেখেন কতটা সুন্দর হয়েছে। এখন আমি একটা একটা করে বেগুন দিয়ে এরকম করে মাখিয়ে নিয়ে তেলের ভিতরে দিয়ে দেব। তেলের ভিতরে দিয়ে উপরে তেল দিয়ে উল্টে পাল্টে দেব। তেলের ভিতরে দেওয়ার সাথে সাথে উপরে তেল দিয়ে উল্টে দিতে হবে, এতে বেগুনিগুলো ভালো ফুলবে। আমি আরেকটি দিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বেগুনি আমি ভেজে নেব। আমার বেগুনিটা ফুলে কতটা ডাবল হয়ে গেছে এবং মুচমুচেও হয়েছে। এভাবে আমি সবগুলো বেগুনি ভেজে নিয়েছি, আর এভাবে বেগুনি ভেজে নিলে অবশ্যই বেগুনিগুলো ফুলবে। আর একটা কথা বলে যায়, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই, সাবস্ক্রাইব মাই চ্যানেল। ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ফলো। আশা করি আমার ভিডিওটি অবশ্যই ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন। একটা বেগুনি আমি মাঝখান দিয়ে ফেটে দেখে দিচ্ছি, মাঝখানে দেখেন কতটা ফুলকো হয়েছে। আর এতক্ষণ আমার ভিডিওর সাথে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।